আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে আলেম ওলামাগণ সরকারিভাবে বা সরকার বিরুদ্ধ হয়ে বিভিন্ন জেলখানায় বন্দী আছেন। তার মধ্যে বিশেষ করে দেখুন, এই সৌদি আরব বিশিষ্ট স্কলার যারা আছেন তারা বন্দী আছেন। বাংলাদেশে 116 জন লোকে আলেমের চাপ করেছেন এবং বহু আলেম কারাবন্দী আছেন। অথচ কোরআনে পাকে স্পষ্ট উল্লেখ করে রেখেছেন 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো বিচারকদের। তো প্রকৃতপক্ষে বিচারক তারাই যারা রাষ্ট্রের বিচার দায়িত্বে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, ওনারাই বিচারক। আর ওনাদের আনুগত্য করার কথা কোরআনে বলা হচ্ছে। এখন যদি আমরা পাবলিক বা যে কোনো ব্যক্তি এই রাষ্ট্রের বিচারকদের বিরোধিতা করে রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টা আমরা চালাই, তো নেহাত রাষ্ট্রদ্রোহিতা ছাড়া আর কিছুই নয়। আর বিশেষ করে আমরা মুসলিম জাতি নবী রাসূলের পরে সর্বোচ্চ সম্মানিত অবস্থানে আছেন ওলিয়া উলিয়াগণ। যে ওলিয়া উলিয়াগণের আওদলে আজকা ভারতবর্ষে আমরা মুসলিম, না হয় আমরা হিন্দু থাকতাম। তো সেই ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে যেত আমাদের দেশের আলেম সমাজ একটু কুণ্ঠিত হননি। এমনকি সিরিয়াল ভাবে এই 360 আউলিয়ার মাজারের মধ্যে যে নির্যাতন বা বোমা ফাটানো এই সমস্ত কার্যাদি হয়েছে তা আপনারা জানেন। তো কথা আছে, আল্লাহ ছেড়ে দিয়েছেন কিন্তু ছাড় দেননি। তো ওলিয়া উলিয়ার এবং নবী রাসূলের বিপক্ষে গিয়ে পৃথিবীর কোন জাতি ধার্মিক হয়েছেন বা ধর্মের সর্বোচ্চ সম্মানিত স্থান পেয়েছেন তা আমার জানা নেই। কিন্তু এখন এই যে সৌদি আরবের স্কলাররা যদি জেলে থাকেন, বাংলাদেশের স্কলাররা যদি জেলে থাকেন, তাহলে এখানে আপনি কি বলবেন? ওনারা কি এই কোরআনের নির্দেশ অমান্য করতেছেন? যেমন 4 নম্বর সূরার 69 নম্বর আয়াতে বলে রেখেছেন, যারা হকের পথে আছেন, দ্বীনের পথে আছেন, তাদের জন্য, তাদের পক্ষে নবী, সালেহীন, সিদ্দিকিন এবং হক মানুষ যারা আছেন তারা তাদের পক্ষে থাকবেন। অথচ দেখেন, এখন যদি আপনি ধরেন যে আলেমরা হকের পথে আছেন, তাহলে তারা রাষ্ট্রদ্রোহী কেন হচ্ছেন? এখানে তাদের কি ভুল আছেন, না তারা তাদের কর্মের প্রাপ্যটাই পেয়েছেন? তা আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।